আচ্ছা, সবাইকে স্বাগত। চলেন তো আজকে আমরা সবাই মিলে বাংলাদেশের ভূগোলের একটা বেশ মজার ধাঁধা সমাধান করি। আমি কথা দিচ্ছি, এই আলোচনাটা শেষ হলে দুটো জেলার নাম আর কেন ওরা বড় বা ছোট সেটা আপনার মাথায় একেবারে সারা জীবনের জন্য গেঁথে যাবে। বাংলাদেশে তো মোট ৬৪টা জেলা, তাই না? আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন এই ৬৪টার মধ্যে কোনটা সবচেয়ে বড় আর কোনটা সবচেয়ে ছোট? প্রশ্নটা কিন্তু খুবই সহজ, কিন্তু উত্তরটা বেশ ইন্টারেস্টিং। চলুন এই রহস্যটা আজ ভেদ করা যাক। তো আর দেরি না করে চলেন পরিচিত হয়ে নিই সেই দুই জেলার সাথে যারা আয়তনের দিক থেকে একদম দুই মেরুর বাসিন্দা। ওকে, তাহলে উত্তরটা এবার বলেই দিই। আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা হচ্ছে রাঙামাটি, আর ঠিক উল্টো দিকে মানে সবচেয়ে ছোট জেলা হল নারায়ণগঞ্জ। দুটো নামই কিন্তু আমাদের খুব পরিচিত, তাই না? এইবার চলেন রাঙামাটি আসলে কতটা বড় সেটা একটু ফিল করার চেষ্টা করি। এর আয়তন প্রায় ৬,১১৬ বর্গ কিলোমিটার। সংখ্যাটা শুনে হয়তো অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু একটু সহজ করে বলি, এটা প্রায় ৮টা সিঙ্গাপুরের সমান। ভাবা যায়? আর অন্যদিকে নারায়ণগঞ্জ, সেটার আয়তন মাত্র ৬৮৩ বর্গ কিলোমিটারের মতো। মানে একবার ভাবুন তো, কোথায় ৬,০০০ আর কোথায় মাত্র ৬০০। পার্থক্যটা আসলেই আকাশ-পাতাল, তাই না? আচ্ছা, রাঙামাটি নিয়ে আরও কিছু মজার তথ্য জেনে রাখা ভালো। প্রথমত, এটা চট্টগ্রাম বিভাগের একটা জেলা। এর সবচেয়ে বড় পরিচয় হল এটা একটা পাহাড়ি জেলা। আর হ্যাঁ, আমাদের সবার পরিচিত সুন্দর কাপ্তাই হ্রদ কিন্তু এই রাঙামাটিতেই আছে। এবার আসি নারায়ণগঞ্জের কথায়। এটা হলো ঢাকা বিভাগের একটা জেলা। আর নারায়ণগঞ্জের নাম শুনলেই আমাদের মাথায় কি আসে? ঠিক, এটা একটা বিরাট শিল্প এলাকা। আর শিল্প এলাকা হওয়ার কারণে এখানে প্রচুর মানুষ থাকে, মানে জনসংখ্যার ঘনত্ব অনেক বেশি। শুধু নাম জানলেই তো হবে না, তাই না? আসল প্রশ্ন তো হলো কেন? কেন একটা জেলা এত বিশাল আর আরেকটা এতটুকু? এর পেছনে কিন্তু বেশ ইন্টারেস্টিং কিছু ভৌগোলিক আর অর্থনৈতিক কারণ আছে। চলেন একদম সহজ করে ব্যাপারটা বুঝে নিই। রাঙামাটির বড় হওয়ার কারণটা আসলে খুবই লজিক্যাল। একটু চোখ বন্ধ করে ভাবুন তো, রাঙামাটি মানেই কি? বিশাল সব পাহাড় আর মাইলের পর মাইল ঘন জঙ্গল। তো যেখানে এত পাহাড় আর জঙ্গল, সেই জায়গাটা তো এমনিতেই অনেক বড় হবে, তাই না? ব্যাস এটাই কারণ। এই জিনিসটা মনে রাখার জন্য আমি একটা দারুণ ব্রেইন লক দিচ্ছি। এটা মাথায় রাখলে জীবনেও ভুলবেন না। শুধু মনে রাখবেন, পাহাড় মানেই বড়, রাঙামাটি সবচেয়ে বড়। কি সহজ না? ঠিক একইভাবে নারায়ণগঞ্জের ছোট হওয়ার কারণটাও কিন্তু লজিক্যাল। দেখুন, এটা দেশের একটা প্রধান শিল্প এলাকা। তার মানে কি, প্রচুর কলকারখানা আর কাজের জন্য সারা দেশ থেকে মানুষ আসে। ফলে খুব অল্প জায়গার মধ্যে অনেক বেশি মানুষ একসাথে থাকে। আর এই কারণেই প্রশাসনিক সুবিধার জন্য এর সীমানাটা ছোট রাখা হয়েছে। নারায়ণগঞ্জের জন্য একটা ব্রেন লক আছে। লাইনটা হলো, শিল্পনগরী ছোট, নারায়ণগঞ্জ ক্ষুদ্রতম। ব্যাস, শিল্পের সাথে এই ছোট আকারের কানেকশনটা মাথায় রাখলেই কাজ শেষ। আচ্ছা, এবার একটা খুব জরুরি কথায় আসি। এই সহজ প্রশ্নটাতেও কিন্তু পরীক্ষায় অনেকেই কিছু কমন ভুল করে বসেন। চলেন তো দেখি সেই ভুলগুলো কি, আর আমরা কিভাবে সেগুলো এড়িয়ে চলতে পারি। সবচেয়ে কমন ভুল যেটা হয়, অনেকেই বলে বসেন যে সবচেয়ে বড় জেলা হলো কক্সবাজার। এটা কিন্তু খুব পরিচিত একটা ভুল ধারণা। আমাদের মাথায় একদম গেঁথে নিতে হবে যে কক্সবাজার বিখ্যাত হলো তার লম্বা সমুদ্র সৈকতের জন্য, জেলার আয়তনের জন্য না। আয়তনের দিক দিয়ে রাজা কিন্তু রাঙামাটি। এই দুটো জিনিসের পার্থক্যটা একদম পরিষ্কার রাখতে হবে। আর একটা কমন ভুল হয় ছোট জেলাকে নিয়ে। অনেকেই মনে করেন সবচেয়ে ছোট জেলা হল মুন্সিগঞ্জ। এটাও কিন্তু পরীক্ষার খাতায় প্রায়ই দেখা যায়, আর এটা ভুল উত্তর। তাহলে সঠিক উত্তরটা কি? একদম ক্লিয়ার কাট মনে রাখতে হবে, আয়তনে বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা হল নারায়ণগঞ্জ। এখানে কোনো কনফিউশনের জায়গাই নেই। তো আমরা তো অনেক কিছুই জানলাম, এবার কি করা যায়? চলেন একটা ছোট্ট মেমোরি ওয়ার্কআউট করা যাক। মানে যা শিখলাম তা আরেকবার ঝালিয়ে নিই, যাতে মাথায় একদম পার্মানেন্ট হয়ে যায়। এই টেবিলটা দেখুন, সব তথ্য এক জায়গায়। আয়তনে বৃহত্তম জেলা রাঙামাটি, আর আয়তনে ক্ষুদ্রতম জেলা নারায়ণগঞ্জ। দেখলেন তো, একদম সহজ।
এবার একটা কনসেপচুয়াল প্রশ্ন করি। আমরা তো জানলাম যে রাঙামাটি একটা পাহাড়ি জেলা আর তাই এটা বড়। কিন্তু সাধারণভাবে পাহাড়ি জেলাগুলো বড় হয় কেন? কি কারণ থাকতে পারে এর পেছনে? একটু ভাবুন তো। উত্তরটা কিন্তু একটা সহজ ফর্মুলার মতো। ব্যাপারটা হলো পাহাড়, সাথে যোগ করুন বন, আর সেখান থেকে বাদ দিন শহরায়ন। ফলাফল কি? একটা বিশাল এলাকা। মানে পাহাড় আর বন অনেক জায়গা নেয়, কিন্তু শহর কম থাকায় জায়গাটা ভাগ হয় না। চলেন এবার একটা ভাইভার মতো র্যাপিড ফায়ার রাউন্ড হয়ে যাক। আমি প্রশ্ন করব আর আপনারা মনে মনে উত্তর দেবেন। রেডি? আচ্ছা, বৃহত্তম জেলা রাঙামাটি, ক্ষুদ্রতম জেলা নারায়ণগঞ্জ, বৃহত্তম জেলার বিভাগ কোনটা? চট্টগ্রাম। আর ক্ষুদ্রতম জেলার বিভাগ? ঢাকা। বাহ, চমৎকার! আমরা একদম শেষে চলে এসেছি। এখন আমি আপনাদের এমন একটা ফাইনাল লাইন বলবো, যেটা দিয়ে আজকের পুরো আলোচনাটা এক নিমিষে সারা জীবনের জন্য মনে রাখতে পারবেন। এই সেই ফাইনাল মেমোরি লক লাইনটা। বাংলাদেশে সবচেয়ে বড় জেলা হলো পাহাড়ি রাঙামাটি, আর সবচেয়ে ছোট হলো শিল্পনগরী নারায়ণগঞ্জ। খেয়াল করে দেখুন, এই এক লাইনের মধ্যেই জেলার নাম, তার বৈশিষ্ট্য আর তার আকার সবকিছু আছে। আশা করি এই সহজ আলোচনাটা আপনাদের সবার খুব কাজে আসবে।